পয়েন্টস টেবিলে কেকেআর এর এক অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে। এই তিনটি বড় সমীকরণের মাধ্যমে প্লে অফে যাবে কেকেআর, আরও একবার চ্যাম্পিয়ন হবে কেকেআর। আইপিএল 2024-এ যখন চ্যাম্পিয়ন হয়ে ওঠে, আইপিএল 2025-এর নিলাম টেবিল শেষ হওয়ার পর সবাই বুঝতে পারে যে ভাই সাহেব নেতৃত্ব নেই তো কি হয়েছে, চলো কিছু হবে না, কারণ তাদের মূল দল তো একই আছে। তারা চমৎকার একটি দল তৈরি করছে এবং এখন তারা চ্যাম্পিয়ন দল হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু নেতৃত্বের স্পষ্ট অভাব অনুভূত হচ্ছে। কারণ এত শক্তিশালী দল হওয়ার পরেও এবং বিধ্বংসী প্লেইং 11 হওয়ার পরেও কেকেআর এখন প্লে অফে যাওয়ার জন্য সংগ্রাম করছে। তবে তারা তাদের শেষ 2 ম্যাচে বড় জয় পেয়েছে। শেষ ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ, কিন্তু তারা জিতেছে এবং সেটা প্লে অফের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা জানতো যে তাদের প্রতিটি ম্যাচ জিততে হবে। এখন 5 ম্যাচ বাকি, 2টি জিতেছে, 3টি বাকি। তাহলে প্লে অফের সমীকরণ কি? কোন 3টি বড় বিষয় সামনে আসছে যার মাধ্যমে বলা যায় যে কেকেআর প্লে অফে যেতে পারে? তাদের জন্য রাস্তাটি সহজ নাকি কঠিন হবে? আমরা এই 3টি সমীকরণের উপর আলোচনা করব এবং দেখব প্লে অফের পথ কেমন, তা কতটা কঠিন বা সহজ। এছাড়াও আমরা পয়েন্টস টেবিলের উপর নজর দেব। প্রথমে বেশি সময় নষ্ট না করে পয়েন্টস টেবিলের দিকে নজর দিই। যে জয়ে কেকেআর এখন কোথায় অবস্থান করেছে? আরসিবি 11 ম্যাচে 16 পয়েন্ট পেয়ে প্লে অফে পৌঁছে গেছে। পিবিকেএস 11 ম্যাচে 15 পয়েন্ট পেয়েছে। এটি দ্বিতীয় দল যারা প্লে অফে পৌঁছে যাবে। এমআই 11 ম্যাচে 14 পয়েন্ট পেয়েছে। পিবিকেএস বনাম এমআই এবং পিবিকেএস বনাম ডিসি ম্যাচগুলো খুবই রোমাঞ্চকর হতে চলেছে। জিটি 10 ম্যাচে 14 পয়েন্টস পেয়েছে এবং ডিসি 10 ম্যাচে 12 পয়েন্ট পেয়েছে। অর্থাৎ এখানে 3টি দল প্লে অফে যাবে, আরসিবি, পিবিকেএস এবং এমআই। এর মধ্যে কেকেআর যদি প্লে অফে পৌঁছতে চায় তাহলে জিটি এবং ডিসি এর মধ্যে একটিকে বাদ দিতে হবে এবং তাদের স্থানটি দখল করতে হবে। এখন কেকেআর এর কথা বলি। তারা 11 ম্যাচে 11 পয়েন্ট পেয়েছে। যদি তারা বাকি 3টি ম্যাচ জিতে 17 পয়েন্টে পৌঁছায় তাহলে একটি চমৎকার ঘটনা হবে। যদি 16 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে তারা 17 পর্যন্ত পৌঁছাতে পারবে। যদি তারা 17 পর্যন্ত পৌঁছায় তাহলে নেট রান রেটের কোনো সমস্যা হবে না। তবে 18 পয়েন্ট হলে তারা 18 পর্যন্ত পৌঁছাতে পারবে না। এলএসজি, আরআর, এসআরএইচ এবং সিএসকে এখন বাইরে। কেকেআর যদি একটি ম্যাচও হারে তাহলে তারা 15 পয়েন্টে পৌঁছাবে এবং তাও প্লে অফে যেতে পারবে, কারণ আগের ইতিহাসে চতুর্থ দল 14 পয়েন্টে প্লে অফে যেতে পেরেছে। তবে কেকেআর কে এখান থেকে 3টি ম্যাচ জিততেই হবে। তাদের জন্য প্রথম বড় সমীকরণ হলো তারা 3টি ম্যাচ জিতবে, 17 পয়েন্টে পৌঁছাবে। এই 3টি ম্যাচের মধ্যে সিএসকে, এসআরএইচ এবং আরসিবি রয়েছে। সিএসকে এবং এসআরএইচ এর ফর্ম ভালো নাই এবং কেকেআর এই দুই দলের বিপক্ষে জয় পেতে পারে। তবে আরসিবি একটি কঠিন প্রতিপক্ষ হবে, তাদের বিরুদ্ধে কঠোর পরিশ্রম করতে হবে। আরেকটি সমীকরণ হলো দলের 2টি বড় ম্যাচ উইনার খেলোয়াড় ফিরে এসেছে। এখন পর্যন্ত কেকেআর এর সংগ্রাম ছিল তাদের বড় ফিনিশার্স যারা 10 বলেই ম্যাচ শেষ করে দিতেন। তারা ফর্মে ছিলেন না, তবে এখন তারা ফর্মে ফিরেছেন। আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং দুজনেই ফিরে এসেছেন। রাসেল সর্বশেষ ম্যাচে ভালো খেলেছেন এবং রিঙ্কু সিংও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছে। রাসেল এবং রিঙ্কু সিং এর ফর্মে ফিরে আসা কেকেআর এর জন্য শুভ সংবাদ। যদি তারা ধারাবাহিকভাবে ফর্মে থাকেন তাহলে এই 3টি ম্যাচ জেতা তাদের জন্য কঠিন হবে না। তৃতীয় সমীকরণ হলো তাদের নেট রান রেট নিয়ে চিন্তা করার কিছু নেই। যদি নেট রান রেটের সমস্যা আসে তবে তারা সংগ্রাম করবে না, কারণ তাদের নেট রান রেট ইতিমধ্যে পজিটিভই রয়েছে। তারা অনেকটা পজিটিভ নেট রান রেট বজায় রেখেছে এবং তাই নেট রান রেট নিয়ে চিন্তা করার কিছুই নেই। এখন কেকেআর এর জন্য এই 3টি সমীকরণ স্পষ্ট। যদি তারা সিএসকে, এসআরএইচ এবং আরসিবি এর বিরুদ্ধে 3টি ম্যাচে জিতে তারা 17 পয়েন্টে পৌঁছতে পারবে এবং প্লে অফে তাদের স্থান নিশ্চিত হবে। নেট রান রেট সমস্যা নেই এবং রাসেল ও রিঙ্কু সিং এর ফর্মে ফিরে আসা তাদের শক্তি বাড়িয়ে দিয়েছে। তাহলে কেকেআর প্লে অফে যেতে পারে। 3টি ম্যাচ জেতা তাদের জন্য কঠিন হবে না, কারণ তারা চ্যাম্পিয়ন দল এবং তাদের কাছে চ্যাম্পিয়ন খেলোয়াড়রা আছেন। তাদের সামনে একমাত্র কাজ হবে প্রতিটি ম্যাচকে একসঙ্গে দেখে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করা। তবে আপনার কি মনে হয় কেকেআর কি প্লে অফে পৌঁছতে পারবে নাকি পারবে না? মন্তব্যে জানান। আর আপনি যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে আমি কেকেআর নিচে কমেন্ট করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।